হ্যালো, শুরু করি আজকের অঙ্ক প্র্যাকটিস। 32 নম্বর অঙ্কটা কি আছে দেখো তো। 1/2 এইটুকুর মান কত হবে? 3/2 হবে। এইটুকুর মান কত হবে? 3/2টা শুধু উল্টে যাবে, 2/3 হবে। এইটুকুর মান কত হবে? 1-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 5/3 হবে। আবার কালার চেঞ্জ করি। এইটুকুর মান কি হবে? 3/5 হবে। তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 8/5। এর শর্টকাট নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে 3টা যোগ আছে। প্রথমে 1/2 আছে, 1/2কে 1 2 1 2 পরপর লিখলাম। এবার যোগ আছে 1টা 2টো 3টে, 1 2 3, 1 আর 2 যোগ করে হবে 3। এবার তারপরে এটার সাথে এটা যোগ 5, এটার সাথে এটা যোগ 8। প্রথমে উপরে 8 লেখো আর নিচে তারপরেরটা 5 লেখো, 8/5। এর মধ্যে কোন অ্যান্সার মিলছে না? অপশন নম্বর ডি হবে। পরের অঙ্কটা, এইটুকুর মান কত হবে? 6 6 36, 35/6, তাই তো? এইটুকুর মান 6/35। এইটুকুর মান 2 থেকে বিয়োগ করে 35 দুগুণে 70, 70 থেকে 6 বিয়োগ করলে 64/35। নিচেরটা মান বেরিয়ে গেল। উপরে কত হয়? 5 দুগুণে 10, 11, 11/5, 7 9 22। ভগ্নাংশের যোগ করি, 35 77 -45 কত হবে? নিচে তো 35 আর উপরে 2 3 32। এবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে। 64/35 কত আসবে? উপরে আসবে 32/35 আর নিচে আসবে 64/35। 35 পয়সা কাটিং, এটা দিয়ে কাটলে 2, 1/2। যদি আমরা মুখে মুখে করতে চাই তাহলে কিন্তু আমরা তো লিখতে হবে না, অনেকগুলো স্টেপ জাম্প করে শুধু আমরা লিখতে পারবো। নেক্সট অঙ্ক, এইটুকুর মান 3/2, এইটুকুর মান 2/3, এইটুকুর মান 5/3 আর এই সম্পূর্ণটার মান উল্টে যাবে 3/5। এর সঙ্গে 2 যোগ, তাহলে 5 দুগুণে 10, 13/5। নিচের সম্পূর্ণটার মান 13/5 আর উপরে আসবে কত? 13/2। 13 13 কাটিং, এখানে তাহলে থাকলো, উপরে থাকলো 1/2 আর নিচে থাকলো 1/5। উল্টে যাবে 1/2 ইন্টু 5/2 মানে 5/1, 5/2 আসলো আলটিমেটলি। নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এইটুকুর মান 3 দুগুণে 6, 7 8, 8/3। এই সম্পূর্ণটুকুর মান এইটুকু 3/8। এই -1 করলে আমাদের টোটাল মানটা চলে আসলো 5/8। এটাকে আবার 1 করে দিলে এই সম্পূর্ণটার মান আসবে 8/5। আর এইটুকুর মান আছে 5 দুগুণে 10, 13/5। তাহলে 13/5
13/5 বিয়োগ 8/5, 8 5 13 হয়, তাহলে 5/5 কাটলে হবে 1। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। এগুলোর কিন্তু শর্টকাট মেথড আছে, শর্টকাট মেথডও করবো না, কারণ অঙ্কগুলো শর্টকাট মেথড করলে সেটা আবার আলাদা করে মনে রাখতে হয়। তাড়াতাড়ি হয় কিন্তু আলাদা করে আবার মনে রাখতে হয়। এখানে একসাথে দুটো অঙ্ক আছে, এটা একটা অঙ্ক আর তার সাথে যোগ আর একটা অঙ্ক। সিমিলার করে আমরা পারবো করতে, সিমিলার করার চেষ্টা করবো, তাহলে সময়টা একটু বাঁচবে, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা হবে সেম। প্রথমে এইটুকু অংশ করি, এইটুকু অংশ করলে কী হবে, 99 পূর্ণ 10/11 পূর্ণিত 99। এটার সাথে এটা গুণ আছে মানে এরকম আছে, হ্যাঁ একই রকমভাবে লিখব 99 যোগ 10/11, 99 প্লাস 9 যোগ 1 লিখব, না সরি 11 বিয়োগ 1। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। 11 সেপারেট করে দেবো, এটা কেটে কেটে থাকবে 1, 1টাকে 99 সাথে গুণ করলে 100, 100 বিয়োগ 1/11, এটাকে 99 দিয়ে গুণ, তাহলে এখানে 9900 বিয়োগ 1/11 গুণিত 99, কেটে দিলে হবে 9, তাহলে 9900 থেকে 9 বিয়োগ, তাহলে আমাদের কত আসবে এখানে 1 9 1, এখানে 9, এখানে 8, এখানে 9, 98 91। সিমিলার করে যদি পরেরটা করি তাহলে আমার এখানে আসছে 9 প্লাস 9/11 সাথে গুণিত 121, এটাকে করতে গেলে 9 প্লাস 11 বিয়োগ 2 লিখলাম, কারণ নিচের 11কে আমাকে কাটতে হবে, প্লাস 1 মাইনাস 2/11, তাহলে 10 একবারে গুণ করে দিই, এটা 10 হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে বিয়োগ 11 দিয়ে এটাকে কাটবো, যখন গুণ করবো তখন 11 আসবে 22, বিয়োগ করলে কত আসে, এখানে আসলো 8, 3 3 8 11, 1188, এটার সাথে এটা যোগ করলে শেষে 9 আসার কথা, শেষে 9 আসবে, যোগ করে দেবো এবার এই দুটো, যোগ করলে আমাদের চলে আসে 9 17 7 হলো 1, 8 রেখে 9, 9 রেখে 10, 1 10 11, তাহলে 11,069 অপশন নম্বর বি রাইট অ্যান্সার।
এবার বলেছে একটা ট্রিকি অঙ্ক দিয়েছে, এটার সমান যদি এটা হয় তাহলে এটার মান কত? 12, এটা কিন্তু সেম আছে 12 মানে 12 34, 12 34 এখানেও আছে এখানেও আছে, এটাই কিন্তু এর ট্রিকি। ঠিক আছে, দশমিক ছিল আগে কত? 2-এর পরে, এখানে ছিল দশমিক। কয় ঘর এসছে? 1 2 3 4 5 6 ঘর বাম পাশে এসছে। মানে কি উপর নিচে একের পরে 6, 1 2 3 4 5 6, 1 2 3 একক দশক শতক হাজার হাজার লক্ষ, 10 লক্ষ দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এটাকে 10 লক্ষ দিয়ে গুণ না করে ভাগ করতে হবে 10 লক্ষ দিয়ে, দশমিক বাম দিকে নিয়ে আসতে গেলে। তাহলে ভাগ গুণ বাদ দাও, যদি এটাকে এটা দিয়ে ভাগ করা যায় তাহলে এটা কিন্তু চলে আসবে। এটাকে যখন ভাগ করব তার মানে মেন সংখ্যাটাকে আমাদের এই 10 লক্ষ দিয়ে গুণ করতে হবে। তার মানে 6 ঘর বাম দিকে আনতে গেলে উপরেরটার 6 ঘর ডান দিকে আসবে। তাহলে এটা যদি 6 ঘর ডান দিকে আসে, 4 ঘর আছে আর 2 ঘর বানাতে হবে, তার মানে এটা হবে অ্যান্সার 81, পরে 3টা শূন্য। অপশন নম্বর এ এবং সি দুটোই আছে। এটা কোনো অঙ্ক নয়, ট্রিকি অঙ্ক আছে। 6 ঘর দশমিক বাম দিকে আনতে গেলে উপরেরটার 6 ঘর ডান দিকে আনতে হবে, ব্যাস হয়ে গেল। একইভাবে যদি এটা বলি 38 নম্বর, যে দশমিক আমরা কয় ঘর নিয়ে আসবো? ছিল হচ্ছে এইখানে 1 2 3 4 ঘর, 4 ঘর বাম দিকে আনতে হবে। তাহলে আমার এই দশমিকটা 4 ঘর এই দিকে আনতে হবে, 4 ঘর এই দিকে আনতে গেলে 3 ঘর আছে আর একটা ঘর শূন্য দিয়ে বানাতে হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে 21 90। 21 90 এটা আছে অপশন নম্বর বি। 39 নম্বর অঙ্কটা দেওয়া আছে 24 64.2 বাই ইকুয়াল টু, আর আমাদের মান বের করতে বলেছে। এটা এই নিচেরটাকে উপরের সিমিলার আনতে হবে। দশমিক 1 ঘর যদি ডান দিকে আনতে চাই তাহলে এখানে 10 দিয়ে গুণ, উপরে 10 দিয়ে গুণ, নিচেও 10 দিয়ে গুণ। আর এই দশমিকটাকে আমার 1 ঘর ডান দিকে আনতে হবে, মানে নিচেও 10 দিয়ে গুণ, উপরেও 10 দিয়ে গুণ। এই 10টা যখন এর সাথে গুণ হয়ে যাবে তখন এদিকে চলে আসবে, আর এই 10টা যখন এর সাথে গুণ হয়ে যাবে এদিকে চলে আসবে। তার মানে আমাদের এইটুকুর মান হয়ে যাবে আমাদের 24 6 4 2 বাই 11। আর এখানে উপর নিচে 10 কেটে যাবে, মানে যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই আসবে। আর এটার মানে আমাদের উপরে দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 22 মানে আমাদের যেটা আসছিল সেটাই অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক 40। নম্বর কি বলেছে, সিমিলারভাবে এটা একই রকম আছে। দশমিকটা 1 ঘর 2 ঘর বাম দিকে এসছে, আর পরেরটার দশমিক 1 ঘর বাম দিকে এসছে, মানে একটা 10-এর গড়বড় আছে। তাহলে এটা করি 15
8.51 বাই 12.1, এটার মান দেওয়া আছে 13.1। ঠিক আছে, আর নিচে দেওয়া আছে 1.5851 1.21। নিচেরটাকে উপরেরটাকে যদি আমরা আগেরটার সিমিলার আনতে চাই এখানে আনতে হবে, মানে উপরে 100 দিয়ে গুণ করতে হবে, নিচেও তাহলে 100 দিয়ে গুণ করতে হবে মানটা ঠিক রাখার জন্য। আর এটা 0.1 ঘর এইদিকে আনতে হবে, মানে নিচে 10 দিয়ে গুণ করতে হবে, উপরেও তাহলে মানটা ঠিক রাখার জন্য 10 দিয়ে গুণ। এই 100টা এর সাথে গুণ হয়ে গেল, আর এই 10টা এর সাথে গুণ হয়ে গেল, তাহলে আমাদের মানটা কত আসবে? 158.51, একদম বেসিক রুল থেকে। হ্যাঁ, আর এই 10 এটা কেটে যাবে, থাকবে 1/10 ইন্টু অবস্থায়। এইবার এইটার মান দেওয়া আছে, দেখো এটার মান দেওয়া আছে কত? 13.1। 13.1 যদি এটার মান হয় 1/10, 10 দিয়ে ভাগ করি যদি, তাহলে 0.1 ঘর দিকে চলে আসবে, তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে 1.31। 1.31 হয়, এটা না 80 নম্বরে। সিমিলারিটি এই 41 নম্বর তোমরা বাড়িতে করবে। 41 নম্বর পর্যন্ত করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।